সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে একটুখানি ব্যাংকে যাওয়ার কথা আছে, কিন্তু যাওয়া হবে কিনা সন্দেহ। এখনো সঠিকই, কারণ আমার শরীরটা খুব খারাপ। মানে কালকে গতকালের ওসব খেয়ে দিয়ে পুরো আর অনেক রাত্রে খেয়েছি, ঠিকমতো ডাইজেস্ট হয়নি। শরীরের মধ্যে একটুখানি মানে অস্থির অস্থির করছে, কী হবে কি জানি। আজকে নর্মালি খাওয়া দাওয়া হবে আশা করা যায়, এবার জানি না। আর একজনকে তো বিশ্বাস নেই কি তুলে নিয়ে চলে আসে। তবে হ্যাঁ, আমি বারণ করে দিচ্ছি, একদম মাংস একদম বাড়ির ধারেই আনবে না, মাংস অন্তত খাবো না, যা খাও খাও। তাই তো এই যে আর একজন লাফাচ্ছে দেখানোর জন্য, নে 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 দেখা কর, আর চলে আয়। ওই দেখো ওই দেখো, ওই যে এই যে ওই যে, হ্যাঁ মানে ঠিক মতো দেখতে মানে কি এরম ভাবে, ও এই দেখো, হ্যাঁ ঠিক আছে 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 ঠিক আছে, দেখেছো দেখেছো দেখেছো, দেখেছে সবাই দেখেছে। গুড মর্নিং বল, গুড মর্নিং, সব বুঝে। ঠিক আছে, চলো চলো। আজকে রনি করেছে বমি, কিসের জন্য করলো বোঝা গেল না। যাই হোক, আর দেখো কীভাবে ঘুমোচ্ছে, বাচ্চাদের মতো পুরো পুরো মানুষের বাচ্চারা যেমনভাবে ঘুমায়, যেমনভাবে আড়মোড়া দেয়, ওরকমভাবে, শুধু ভগবান ওকে চার পায়ে করে দিয়েছে। ঘুমুক। তো আজকে রান্না করছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে, এটাই দুপুরবেলাকার খাবার। আর আমি সকাল সকাল উঠে করে নিয়েছিলাম হচ্ছে যথারীতি ডাল আর আলু সিদ্ধ, ওই দিয়েই খেয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আজকে প্রচুর কাজ ছিল, ওই জন্য আমি সকাল সকাল আর কি তোমাদের সামনে আসতে পারিনি, এমনকি দেখাতেও পারিনি। তো এখন যেহেতু স্নান টান সব হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এবার আমি এই মাছের ঝোল আর ফুলকপি আলু দিয়ে তরকারিটা করছি। ভাত তো হয়েই গেছে, এটা করলে হয়ে যাবে। আজকে কৌশিক দেখো কপি নিয়ে এসছে, কি কিউট না, কি ছোট্ট কপি, সেই গাঁদা ফুলের মতো কপিগুলো, কিন্তু পুরো একদম মানে ফাঁপা না, মানে যেইটুকু আছে সেইটুকু সলিড একদম, খুব সুন্দর। এরকম আর এক মানে আরও দুটো নিয়ে এসেছিলো, তার মধ্যে দুটো দিয়ে করা হয়েছে, আর এই ছোট্ট কপিটা রেখে দেওয়া হয়েছে। এবার এই ছোট্ট কপিটা কীভাবে কী দিয়ে করা হবে ঈশ্বর জানে। হ্যাঁ, এক হয় খিচুড়িতে দেওয়া যেতে পারে, কালকে শুক্রবার আছে, কালকে যদি খিচুড়ি হয় তাহলে এইটা ভাবছি দিয়ে দেবো। হানা আর বাপি দুজনে মিলে খেতে বসে গেছে, আমরা পরে খাবো, যেহেতু দেরি করে খেয়েছি ওই কারণের জন্য, যেহেতু পুজো ছিল। কেন তোর কাছে কোনো মাছই ভালো না পৃথিবীর, যত শেষ ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর কি মাছ জানো, আর একটা কী যেন একটা মাছ হলে ভালো, আর নাহলে কোনো মাছ ভালো না, পমফ্লেট, তাই তো। আর এটা হচ্ছে গুড়জালি মাছ, যাই হোক কিছু মানে নাম শুনেছি, মানে দেখে চিনতে পারবো না, খেয়েওছি কিন্তু দেখে বুঝতে পারি না কি হয়েছে। দেখো সত্যি বাবা চান করে না তো, কিন্তু সত্যি তো দেখি একটুও কিছু হচ্ছে না। আগের দিনও দেখলাম, আজকেও দেখি কোনো ইয়ে নেই। তার মানে তুইও ভাবছিস সে আমি চান করবো ড্রাই, দেখো আমি করছি এরকম দাঁড়িয়ে হচ্ছে, ড্রাই হয়ে গেছে। বাবা বলছে যে না, বলছি যে শোন না, বলছি তোর বাবাকে মানে ওই বল না, বৈজ্ঞানিকরা নিয়ে যাবে তুলে, সায়েন্টিস্টরা, নতুন আবিষ্কার, স্নান না করলে স্কিনের ময়েশ্চার যায় না। তোমার হাতটা দাও। কি আমার হাতটা কি, দেখি। এই তো, ও তো এইমাত্র তেল লাগিয়ে এসছে। হ্যাঁ, তেল লাগানো, এই না আমার এমনিতে একটু অয়েলি স্কিন। রনি কোথায় গেল কি জানি, বেরোতে বললাম, শুধু আওয়াজ আসছে ভৌ ভৌ করে। ওই যে তুই কোথায় গেছিলিস, ওই দেখো সজারু হয়ে আসছে, নিশ্চয়ই কোনো কুকুর টুকুর দেখেছে, আর পারা যায় না একে নিয়ে। মানে ওই দেখো দুটো বিল্লি, ও মা কি কিউট। ওই যে দেখেছো দেখেছো, সহ্য করতে পারে না, ঠিক গন্ধ পায়। ওই যে দেখো দেখো অবস্থা দেখো, ওরা কি করেছে রে তোর, ওরা উপরে তো চুপটি করে বসেছিল, তুই কাউকেই সহ্য করতে পারিস না। দেখো দেখো মারপিট করছে, দেখো কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বল। এই সজারু ঘরে ঢোক, ঘরে ঢোক, আয়। তোর জ্বালায় কি পৃথিবীর কেউ থাকতে পারবে না, হ্যাঁ? আমার নোংরা যায়, চল এ হলো, চল ঘরে ঢোক।
তাড়াতাড়ি খোল না, খুলতে পারছিস না? রোজ আমাকে খুলে দিতে হয় কেন? আর আজকে না আমরা যাইনি মগরায়, কালকে যাব। আজকে একটুখানি আমার নিজস্ব কিছু কাজ ছিল বাড়িতে, আর বৃহস্পতিবার যদি পুজো টুজো এটা ওটা, আর শরীরটাও খারাপ ছিল। কালকে অনেক রাত্রে শুয়েছি, ঠিকমতো হজম হয়নি, ওই কারণের জন্য আজকে আর যাইনি। আর একজনকে দেখো, কি তুই পড়তে বসবি না? আবার 5টা থেকে তো পড়তে যাওয়া আছে। তো যিনি জানতে চেয়েছেন যে শীতকালে কি কি মাখা হয়, অর্থাৎ আমার মুখে এবং আমাদের পরিবারেরও সকলে একই জিনিস মাখি, তো সেটা আমি শেয়ার করছি। মানে যেদিনকে আর কি প্রশ্নটা করেছিলে, তো সেদিনকে উত্তরটা দিতে পারিনি। তো আবার তুমি আমাকে কমেন্ট করেছো যে বলতে, তো অবশ্যই বলছি। তো শুনে নাও আর দেখাচ্ছে আমি কি কি মাখি। এই যে এটা হচ্ছে ফার্স্ট। আমি সবসময় বলি যে আমি অয়েল মাখতে ভালোবাসি ক্রিমের তুলনায়, আমি সারা বছরই মাখি। সেটা অলিভ অয়েল হোক আর নারকোল তেল হোক, যাই হোক। তো নারকোল তেলের বদলে আমি এখন এই বছর থেকে আর কি, মানে গরমকাল থেকে এই সেসমি অয়েলটা আমি ইউজ করছি। এটা লেখা আছে কুকিং অয়েল ঠিকই, কিন্তু এটা গায়ে, মুখে, মাথা সব জায়গাতে এবং রান্নাতেও ইউজ করা যায়। কিন্তু এই তেলগুলো না সহজে পাওয়া যায় না। আর একটা আছে এই সেসমি অয়েলের, সেটা হচ্ছে ভার্জিন। ওটার দামটা আরও বেশি। এইটা নিয়েছিল মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, তারও লেখা যদি থাকে তাহলে হবে। এইটা সানা কত নিয়েছিল মনে আছে, লেখা আছে কেন, 369 টাকা। এটা নিয়েছিল 369 টাকা। তো ওইটা 500 টাকার কাছাকাছি দাম ভার্জিনটা, কিন্তু অর্ডার দিলে এনে দেবে। ভার্জিন অয়েলটা একমাত্র ওষুধের দোকান বা খুব বড় কসমেটিক্সের দোকান ছাড়া পাওয়া যায় না। তো আমি ওটা ইউজ করবো এটা শেষ হয়ে যাওয়ার পর। আর এটা হচ্ছে নিভিয়া, সেদিনকে নিয়ে এলাম হয়। আর এখানে আছে একটা, এটা আমার শাশুড়ি মায়ের বড়ো প্লাস, তো উনি মাখতেন। তো উনি তো এখন আর কি নেই, যাই হোক। তো কৌশিক মাখছিল, এগুলো আমি মাখি না। আমি নিভিয়াটা মাখি, আর নাহলে জনসন লোশনটা মাখি। তো নিভিয়াটা কেনা হয়েছে, ছোটোই কিনেছি, জাস্ট আর কি ময়েশ্চারাইজার, যেটা আর কি হয়তো বাইরে বেরোলাম একটুখানি হাতে মেখেছিল। পন্ডসটা হচ্ছে ঠোঁটে মাখার জন্য, আর হাতের উপরে যেহেতু এই পোর্শনটা রান্নাবান্না করি, জল ঘাটি, ওই জন্য। আর একটা হচ্ছে এইটা আমি মেখে ঘুমাই, সেই জন্য নিভিয়া, যেটা আর কি আগেকার দিনেও এই সেম কন্টেনার বিক্রি হতো। এটাই আমি কিনে নিয়ে এসেছি, এবং এটা খুব মোটা হয় এবং ভালো। এটাই আমি মুখে মাখি এবং হাতেও মাখি। এটাই হচ্ছে আমার সমস্ত কিছু জিনিস, এছাড়া আমি আর কিছু মাখি না। আর বলিন তো, এই হচ্ছে আমার শীতের সরঞ্জাম। আর গরমকালে তো আমি এই তেল ছাড়া বা যে কোনো তেল ছাড়া কিছুই মাখি না। আর একটা সানার বায়না, এইটা সানা কিনেছে, তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে অরিফ্লেমের, আমার একজন স্টুডেন্টের মা আর কি, উনি এজেন্ট, তো উনি এটা দিয়েছেন। টেন্ডার কেয়ারটা খুব ভালো, কিন্তু আমি কোনোদিন ইউজ করিনি, তবে বলছে যে খুব ভালো আমার স্টুডেন্টটা। তো ঠিক আছে, তুমি পাঠিও। তো এটা দিয়ে গেছে আমাকে। এটা সানা মাখছে, এটা হাতের তালুতেও মাখা যায়, হ্যাঁ, কুনুইতে, হাতে, এগুলোতে মাখা যায়। তো এটাও ঠোঁটেই মাখছে, আমরা হাতে ইউজ করছি না। এটা ভালো, অনেকক্ষণ স্টে করে। আর যেমন ওর তো অনেকগুলোই লিপ বাম আছে বিভিন্ন ধরনের, এইগুলো লিপ বাম জুডিওয়ে গেছিলো, জুডিও থেকে নিয়ে এসছে, যেখানে যায় সেখান থেকেই নিয়ে আসে। এটা জুডিওর, যাই হোক, ট্রেন্সে গেলে ট্রেন্স থেকে নিয়ে আসে। লিপ বামটা সানা ইউজ করে, আমি ইউজ করি না। আমার ওই তেল হচ্ছে জিন্দাবাদ আর এই নিভিয়া, এই দুটোই আমি ইউজ করি। হ্যাঁ, আরও ছিল, ফুরিয়ে গেছে। ও সারা বছর লিপ বামটা ইউজ করে, কারণ ও ড্রাই স্কিন, ওর ঠোঁট ফেটে যায় এমন গরমকালেও। আর যেহেতু এসি চলে তো আরও, আর এসি চলে তো ওই জন্য আরও ফেটে যায়। ওর খুব ড্রাই স্কিন। তুই কি ইউজ করিস? এও লিপ বাম, একে নিভিয়া মাখিয়ে দিয়েছিল সেদিনকে। আর কি কি মাখিয়েছিল ওর বাবা মাখিয়ে দেয়, ওকে মাখিয়ে দেয়, ওর নাকে মাখিয়ে দেয়, ওর পায়ের তালুতে ওর বাবা ম্যাসাজ করে রাত্রিবেলা, রোজ না, মাঝে মাঝে। বসো, শুয়ে পড়। হচ্ছে আমি এইসবই ইউজ করি, ওর বাইরে আমি কিছু করি না। কোনোদিন মেকআপ তো লাগাই না, এর আগেও বলেছি মেকআপ আমি লাগানো পছন্দ করি না। কোনোদিন ফাউন্ডেশন মাখি না। গতকাল বিয়ে বাড়ি গেছিলাম উইদাউট ফাউন্ডেশন, উইদাউট মেকআপ। হ্যাঁ, আমার মেকআপের মধ্যে হচ্ছে আইলাইনার, কাজল, লিপস্টিক, এটাই হচ্ছে আমার মেকআপ। আমার আর কিছু নেই। মানে যদি কোনোদিন তোমরা বাড়িতে আসো আমার কাছে, দেখবে খুলে দেবো ড্রেসিং টেবিল, তাহলে বুঝতে পারবে। তো কৌশিক আছে, কৌশিক বাইরে গেছিলো, রনি দৌড়াচ্ছে, যাই। আবার সে নোংরা চাকা মাকা নিয়ে ঘরে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ঢুকছে, কি বলবো বল, তোর বাবা একটা কথাও শোনে না।
আজকে রোদ্দুরটা খুব টেম্পার জানো তো, আর আজকে ঠান্ডা দেবে মনে হচ্ছে, আকাশ পুরো পরিষ্কার। চলো, তো আমরা যাচ্ছি হচ্ছে সানাকে আনতে। সানা গেছে পড়তে, তো কৌশিক দিয়ে এসেছিলো, আর আমি জাস্ট কিছুক্ষণ আগে টিউশন শেষ হলো, তো এখন বাজে 7:10-15 হয়েছে, তো সানাকে ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমি আরও যাচ্ছি সানাকে নিতে। বাইরে যথেষ্ট ঠান্ডা, সত্যি ঠান্ডা পড়েছে আজকে আবার। মানে গতকাল অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে দেখছি গতকালের তুলনায় আজকে ভালোই ঠান্ডা পড়েছে। আর তোমাদের কৌশিকদা না 3খানা জ্যাকেট গায়ে দিয়েছে, দিয়ে যাচ্ছে। ভাবা যায় কত মানুষের ঠান্ডা লাগতে পারে। সানা বাইরে খুব ঠান্ডা, ভালো করে মাথাটা পুরো একদম চাপা দে, এই ঠান্ডা পড়েছে। এই পুরো যুবো যুবো হয়ে ঘুমোচ্ছিলিস? ঠান্ডা। তোর বাবা আজকে 3খানা জ্যাকেট হিসাব অনুযায়ী পরেছে। হ্যাঁ, ভেতরে একটা মোটা জ্যাকেট, যেটা বোথ সাইড পরা যায়, ওই জ্যাকেট। ভাবা যায় ওর এত ঠান্ডা শরীরের মধ্যে। আবার এইদিকে যাচ্ছ কেন, চন্দননগরের দিকে? তো আমরা নেবো হচ্ছে দুধের প্যাকেট, দুধ লাগবে। একটা দুধের প্যাকেট দেবেন। আবার ডিমের যা দাম, 8 টাকা করে পিস ডিম হয়ে গেছে এখন। কেউ কেউ 8.5 টাকাও নিচ্ছে, মানে পাড়ার দোকানগুলোতে 8.5 টাকা। তাহলে যে ফুচকাটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি 20 টাকার ফুচকা খেলাম। ও ফুচকাটা কিন্তু দারুণ ছিল। আমি ভাবলাম কেমন হবে কি জানি, কিন্তু যখন খেলাম 10 টাকার প্রথমে খেয়েছি, এত ভালো লেগেছে, তারপরে আবার 10 টাকার খেলাম। আরও খেতে ইচ্ছা করছে, কিন্তু বেশি খেলে আবার শরীর অসুস্থ হবে, ওই জন্য আর খেলাম না। এই ঠান্ডার মধ্যে সানা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, আবার ঠান্ডা ছিল কোল্ড ড্রিঙ্কসটা। বাবা এখানে একটা দোকান হয়েছে গো, কি ভিড়। ঝিমানো মুরগি, সানার নাম ঝিমানো মুরগি। তুই ঝিমানো মুরগি? ও তাই নাকি? সানা এখন আমাকে নিয়ে বাইক চালিয়ে নিয়ে যাবে। পারবি বাইকটা চালিয়ে? আমি পেছনে বসবো। কবে শিখবি বলতো তুই? পুরো ঠান্ডায় পুরো জমে গেছে সানা, সানার বাবা দুজনেই। ঠিক আছে, হ্যাঁ। তারপরে কালকে হসপিটালে দুজনেই ভর্তি। হ্যাঁ হ্যাঁ, এই করিস না একদমই না। হ্যাঁ কি বলছিস? ও পরীক্ষাটা হোক, তারপর বাবা শিখিয়ে দেবে। এখন বাবা শেখাচ্ছে 1 বছর ধরে, বললো শিখিয়ে দেবো। পরীক্ষাটা হোক, হ্যাঁ শিখিয়ে দেবো। এবার দেখো 11 উঠে যাবো, তারপরে বলবে দাঁড়া শেখাবো। আসলে ভয় পায় যদি কোথায় ধাক্কা বাক্কা খায়। এই লোকে হাসবে। ওকে আমি বলেছি মাথা ঢাকতে, ও পুরো মুখ চোখ সব ঢেকে বসে রয়েছে। লোকে উল্টো পাল্টা ভাববে। আমি খাচ্ছি হচ্ছে বাদাম চাক। বাদাম চাক খেতে খেতে যাচ্ছি বাড়ি। আমরা বাড়ি চলে এসেছি, আমরা গিয়ে চা বানাবো। এই যে চলে আয়, এই তো টয়লেট করবি তো করে আয়, যা, বাইরে খুব ঠান্ডা। হলোটা কি, চোখ দিয়ে এক চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে, কিছুতেই জামা পরবে না জানো। সে জামা পরলে সে গুটিয়ে থাকে, নড়ে না চড়ে না। দাঁড়া নিয়ে যাচ্ছি, ওর টয়লেট পেয়েছে, যারা নিয়ে যাচ্ছি। আর রান্না করেছে হচ্ছে রাত্রে আলু ভাজা, ডিমের অমলেট আর রুটি। এই থাকবে হচ্ছে আমাদের রাত্রিবেলাকার নর্মাল খাবার। আজকে অনেকদিন বাদ খাচ্ছি এই আলু ভাজা রুটি। যাই হোক, এটাই বললো কৌশিক করতে, খুব সহজ আর মানে তাড়াতাড়ি জিনিস। আর কারণ পেটটাও খুব একটা ভালো না আমাদের কালকের ওই খাবার খেয়ে। তো চ রনি চ।
চ 9:10-15 বাজে, চ তোকে আমি টয়লেট করিয়ে নিয়ে আসি। তা আমি আর সানা খেতে বসেছি, খাচ্ছে হচ্ছে রুটি আলু ভাজা। এ বেচারার আজকে মন খারাপ, রুটি আলু ভাজা খেতে হচ্ছে, তাই তো? না শরীর খারাপ রে, মুখখানা করেছে দেখো। তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তো কৌশি যথারীতি বাজার চলে গেছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।